বেরিয়ে, ঠিক আছে? তো দুপক্ষই নাকি সামনাসামনি বসে কথা, যেগুলো টিনা বলেছে সমস্ত রকম যত কেস আছে। এমনিতেও 498 কেসটা চার্জশিট বেরিয়ে গেছিল বলে ওই কেসটা আপনা আপনি এমনি উঠে গেছে। আর শুধু ওই রিট ফাইল করা আছে মনে হয় হাইকোর্টে, আর এই বসিরহাট কোর্টে ছেলের জন্য এসবিও কোর্টে 97 করা আছে। তো এই কেস দুটো তুলে নেবে। আর ওই কি বলে আর যেসব মানে আপনারা শুনেছেন যে এই কিডন্যাপের কেস দেওয়া, টিনা কেস দিয়েছে, এসবগুলো ফাও, ঠিক আছে? ওসবগুলো মিথ্যা, ওগুলো মানে একটা প্রোপাগান্ডা, ওগুলো মিথ্যা অপপ্রচার অ্যাকচুয়ালি চালানো হয়েছে, ওগুলো যেটা মিথ্যা মিথ্যা, ওসব কোনো রকম কোনো কেস টেস দেওয়া হয়নি, ঠিক আছে? এই দুটোই কেস যা হচ্ছে, যা দেওয়া ছিল এই দুটো কেস নাকি তুলে নেবে। আর মানে কি বলে ওই ছেলেকেও নেবে না। এটাকে মানে আমি তো সেখানে ছিলাম না, ওর লয়ারও বললো। তো যেহেতু লয়ার বলেছে তার মানে সত্যি হয়তো বলেছে। তো সেখানে নাকি ওই মানে বললো যে আমি মানে ওর কিনা লয়ার আমাকে বললো যে আপনি ভিডিওতে কি সব বলেছেন, আপনি ওদের সাথে হাত মিলিয়েছেন নাকি। আমাকে বলছে আজ না না না, সেরকম কোনো ব্যাপার না। একজনে দেখুন হাত মেলানোর ব্যাপার না, কারণ আমি এইসবের মধ্যে নিজেকে ইনভলভ রাখতেই চাই না। আর এই তো ব্যাপার এই দিয়ে, কারণ ওটা আমার ইউটিউব হচ্ছে সবার নিজস্ব একটা মানে সোর্স অফ ইনকামের জায়গা। তো আমি আমার নিজস্ব কন্টেন্ট বানাতে গিয়ে আমি সে কি বলেছে না বলেছে সেটা কখনোই কোর্টের কাছে প্রাধান্য পায় না। যেটা কোর্টে গিয়ে আমি বলবো সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো এইসব ঝামেলার মধ্যে আমি নিজেকে ইনভলভ করতে চাই না। আমার শুধু জিনিসটা ক্লিয়ার হলেই ব্যাপার, মানে আমি এইটুকুই চাই। ওনাকে বললাম, তো উনি বললেন ঠিক আছে। তো 16 তারিখে মনে হয় ডেট আছে, তো দেখছি কিছু কি করা যায়, এই হচ্ছে ব্যাপার। আর অ্যাকচুয়ালি দেখুন মানে হ্যাঁ, কি বলছেন? না, যে ছেলে নেওয়ার ব্যাপারটা দেখুন, না আমি আমার ফ্যামিলি যে, আর আমি প্রথম থেকেই তো মানে যে এই জিনিসটা সেটা একেবারে যে সম্পূর্ণ যেটা জানেন সেগুলো নয়। যেটা হচ্ছে আমি আপনাকে বলছি, যখন টিনাকে বাড়ি থেকে বের করে দেয়, তারপরে সবকিছু হলো, তারপরে যখন ওই মানে আমার ফ্যামিলি যখন মানছিল না, মেনে নিল, তখন টিনা নিজেই বললো যে আমি ছেলে আনবো না, ছেলের মতন থাক, ঠিক আছে? শুধু ছেলেটাকে মাঝে সাঝে যদি দেখতে পাই সেরকম একটা কিছু ব্যবস্থা করতে হবে। সেই হিসাবেই টিনার প্রথম যে এখনো বর্তমানে যে ডিভোর্স কেসটা চলছে তাতে কিন্তু ওইভাবেই ডিভোর্স কেস ফাইল করা আছে, যে ছেলেটাকে শুধু দেখতে চায় মাঝে সাঝে। তো এবার সেই হিসাবে বলা, তারপরে হঠাৎ করে আমি বলছি যখন যেদিন 498 কেসে আগে একটা হেয়ারিং না কি ছিল, সেদিন মনে হয় ওর ছেলেকে নিয়ে কোর্টে এসেছিল। আসলে সেদিনকে আমি তখন অফিসে আছি, কাজ করছি। তো আমাকে সেই সময় দুপুরবেলা ফোন করে বললো যে এরকম আমার ছেলেকে দেখেছি আজকে, আমার তো ছেলের জন্য 97 কেস করে দেবো। তা আমি বলছি না, তা ঠিক আছে করো। তো বলার পরে তা আমি অফিসে আছি, আমি বাড়ি গিয়ে কথা বলছি। আমি বললাম তাহলে সেটা দেখো, সেই তুমি কেস করলে সবই কিছু ঠিক আছে, তো ঘটনা হচ্ছে ধরো এই ছেলে আসলো, তারপরে যদি আবার চলে যায় তখন কি হবে? তো এই নিজের আদরের স্নেহ দিয়ে তো একটা সন্তান তো নিজের কাছে থাকবে, মানে তাকে তো সেইভাবেই, তাকে তো আর মানে অন্যরকমের মানুষ নিজের সন্তানের মতো মানুষ করতে হবে। তারপরে যদি চলে যায় তখন কি হবে? তারপরে সে ভেবে চিন্তে বললো আচ্ছা ঠিক আছে আমি ছেলে আনবো না। নিজেই, হ্যাঁ আমি এইটুকুই বলেছিলাম। তারপরে আনলো না। তারপরে যেদিন এ করলো কি বলে ওর মাল রিকভারি করতে গেল, তা বলছে যে তার আগের দিন বলছে আমি যদি কালকে গিয়ে যদি ছেলে যদি দেখতে পাই ছেলেকে নিয়ে চলে আসি। আচ্ছা ওইভাবে নিয়ে এসো না, কারণ ওইভাবে নিয়ে এসে কিন্তু ছেলে রাখতে পারবে না, ঠিক আছে? ওইভাবে তুমি ছেলে দেখতে গেলে তুমি নিয়ে চলে আসবে, কোনো কোর্টের নোটিশ ছাড়া নিয়ে আসো কি হবে? ওইভাবে তুমি এনো। তো তারপরে যেদিন মাল রিকভারি করতে যাচ্ছে সেদিন আমাকে বললো যে আমাকে বললো যে এরকম আমি ছেলেকে নিয়ে আসবো, যদি নিয়ে আসে কিছু মনে করবি না তো? তাহলে ঠিক আছে তুমি নিয়ে এসো, তুমি নিয়ে আসো, আমি এটুকুই বলেছিলাম। তো তারপরে ওখানে কি হয়েছিল না হয়েছিল সবই জানে, তো ছেলে নিয়ে আসে। এবার তারপরে এই শরীফ প্রভাবের কাছে যায়, গিয়ে সেখানে ওদের সাথে ওদের মধ্যে কি কথোপকথন হয়েছে কি না হয়েছে আমি জানি না। তারপরে আমাকে বললো যে এরকম ছেলে আনার জন্য কেস করবো, ছেলে আনতে গেলে ছেলে আনলেই সব সাহায্য হয়ে যাবে। তা আমি তখন বললাম কিন্তু ছেলে আনলেই, আচ্ছা ছেলেটা কি তোমার চাই না বলো? তো বলছে না হ্যাঁ আমি তোকে চাই। আমি ঠিক আছে তুমি নিয়ে আসো, আমি বাদ বাকি আমি দেখে নিচ্ছি, ম্যানেজ করে নিচ্ছি, সে বাড়িতে কি করে রাজি করাতে হয় না হয় আমি কথা বলে নিচ্ছি। তো যাতে একটু বাড়িতে আমি অনেক এই ভয়েসটা শুনতে পেলে, এবং এখানে যেটা আর কি পোগলা বলেছে সেটা হচ্ছে একাধিকবার বলেছে যে ছেলে আনা যাবে না, একাধিকবার। ছেলে থাকবে কি থাকবে না এটা কিন্তু বারবার একাধিকবার, একবার নয় কিন্তু একাধিকবার। গামলা কিন্তু ছেলেকে নিয়ে আসার অনেকটাই চেষ্টা করেছিল, কিন্তু ওই যে পেছন থেকে থাকবাড়ি দিলে কোনো কাজ করতে পারে না।
তো গামলা চেয়েছিল যে ছেলেটা যাতে আমার সঙ্গে একটাবার দেখা হয়, কিংবা এইরকম আছে তো অনেকেই আছে, কেননা বাবা মা দুজনের ডিভোর্স হয়ে যায়, তারপরেও কিন্তু ছেলেকে দেখা যায়। এইরকমও আইনের খাতাতে আছে, কেননা বাবা মার দুজনারই যে অধিকার থাকে, সমান অধিকার থাকে ছেলেকে দেখার জন্য, ছেলেকে খাবার দেওয়ার জন্য, ছেলের সঙ্গে ভালোবাসার একটা সম্পর্ক গড়ে রাখার জন্য, এটা কিন্তু উভয়েরই থাকে। তাহলে এক্ষেত্রে ফোগলা কিন্তু এই যে কথাগুলো বলছে, আচ্ছা তোমাদের কি মনে হয় যে যার সঙ্গে কথাগুলো বলছে সে নিশ্চয়ই কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার? এবার আমার তো মনে হচ্ছে যে এইরকম ধরনের প্রশ্নগুলো করছে যে বাচ্চাটা তাহলে কি আনার চেষ্টা করেনি গামলা? এ কিন্তু কোনো ভিউয়ার্স না, এ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। না হলে এই ধরনের প্রশ্ন করবে কেন, আর তার গলাটাই বা লুকানো হবে কেন? একটা কথা সবসময় মাথায় রাখবে। আর ফোগলা এখানে কি বলছে, প্রথমেই যেটা তোমাদের আগের ভিডিওটাই শুনিয়েছি, সেটা বলছে যে আপনি যদি কোনো কল রেকর্ডিং করেন তাহলে লিগালি স্টেপ নেওয়া হবে। এইবার বল ফোগলা, তুই কি লিগাল স্টেপটা নিবি? তোর ক্ষমতা আছে, মানে জোর আছে। শোন, লিগাল স্টেপ নিতে গেলে পয়সা লাগে, পয়সা। এমনি তোকে ফ্রিতে কোনো কাজ করিয়ে দেবে না, এইটুকু মাথায় রাখিস। তাহলে ফ্রিতে কেউ কোনো দিন তোর জন্য লড়বে না, তাই তো? তো এই মহিলাটার জন্য তুই লিগাল স্টেপ নিতে পারবি? আর তুই এটা জেনে শুনেই কল রেকর্ডিংটা আর কি, মানে কল যখন রেকর্ড হচ্ছিল তুই জেনে শুনেই কিন্তু এই কথাগুলো বলেছিস যে যাতে এটা পাস্ট হোক। এবং ওই যে বললাম কিছু জিনিস, যে এই যে ক্রিমিনালের একটা দিয়েছিল, তকমা দিয়েছিল, ক্রিমিনাল না, ওই যে কি বলছে ওটা তোমার, আরে সন্দীপের মা এবং বাবার নামে যেটা দিয়েছিল, সেটা দিয়েছিল কে দিয়েছিল? গামলা দিয়েছিল। এইরকম কিন্তু কার কথাতে দিয়েছিল? সবটাই ফোগলার কথাতে। এবং প্রত্যেকটা জিনিস ফোগলার সঙ্গে আলোচনা করেই কিন্তু গামলা রীতিমতো এই কাজ করেছে। একটা কথাই বলবো, এখানে আমরা যখন একতরফা শুনে যাচ্ছি, একতরফা শুনে কোনো বিচার করা যায় না। এখানে গামলারও কোনো বক্তব্য আছে যেগুলো আমাদেরকে শুনতে হবে। গামলার কিছু বক্তব্য আছে, কেননা এখন এইগুলো কেন হচ্ছে সামনে আসছে জানো? কেননা গামলা বিয়ে বাড়িতে গেছে, গামলা এনজয় করছে, আর সেটা দেখে ফোগলার প্রচণ্ড ফেটে যাচ্ছে, যাতে ও কোনো অন্য পুরুষের সঙ্গে আবার না ঘনিষ্ঠ হয়ে যায়। কেননা 2-3খানা পুরুষকে ওর জীবন থেকে সরিয়েছে এবং নিজের স্বামীকেও সরিয়েছে। এইরকমই করবে ফোগলা। গামলার জীবনটাকে নরকের থেকেও নরকের বাসা বেঁধে দিয়েছে, বুঝলে? যে এমন নরকে নামাবো আর এমন তোর জীবনটা নরক করব তুই ধারণা করতে পারবি না। ওই কারণেই এইটা পুরোটাই প্ল্যানিং ভাবেই কল রেকর্ডিংটা করা হয়েছে, কিংবা কল রেকর্ডিংটা বলেছে, ঠিক আছে না? এটা পুরোটাই ফোগলা আর কি হচ্ছে প্ল্যানিং করে এই জিনিসটা করেছে। শুধু ফোগলা নয়, ফোগলার সঙ্গে আরও অনেকেই ইনভলভ আছে। এই ফোগলাকে সঙ্গীতা চক্রবর্তী এদের সঙ্গে কিছু মানুষের সঙ্গে মিশিয়ে দিয়েছিল, যখন ফোগলার খুব দরকার ছিল, খুব দরকার, মানে সঙ্গীতা চক্রবর্তীকে ছাড়া তার কোনো কিছুই হবে না। এবং ফোগলা যেটা বলছে যে আমি একমাত্র কোর্টে গিয়ে এই ব্যানটা দিব, তবে গিয়ে হচ্ছে এটা ব্যান হবে, মানে এইটা সাক্ষ্য প্রমাণিত হবে। কিন্তু তোমরা একটা জিনিস দেখো, ও অলরেডি সঙ্গীতা চক্রবর্তীর লাইভে উঠে অনেক কথা বলে রেখেছে, যে কথাগুলো কিন্তু ধার্য আছে, মানে ধার্য করা হবে কোর্টে পেশ করলে, সেগুলো কিন্তু প্রমাণ সমেত এইগুলো কিন্তু নেওয়া হবে না তা না। তুমি তোমার মুখ থেকে এক মুখে 7 রকম কথা বলবে, তাহলে তোমার কোথায় যাবে জানো? ফোগলা কোথায় যাবে জানিস? আইনের পট্টি পড়াচ্ছিস মানুষকে ভুয়ো কথা বলে। শোন ফোগলা, একটা কথা বলি, তুই এই যে জিনিসটা থমথমা হয়ে যাচ্ছে, এই জিনিসটা যতবার জিনিসটাকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তুই এখানে এসে রীতিমতো আবারও সেই উস্কিয়ে দিচ্ছিস। তো উস্কানোটা আমার মনে হয় বন্ধ করাটাই দরকার। তুই জানিস
তোর একটা কথা, একটা কল রেকর্ডিং এখন বিশাল ভাইরাল হবে। কেন না? তো তুই ওই যে গামলার বিষয়ে তুই বলতে যাবি। আচ্ছা তোমরাই বলো, গামলার যত বিষয়টা বলেছে গামলার বিরুদ্ধে, সবগুলো কি সত্য? কোনোটা কোথাও মিথ্যা, কোনোটা সত্য। এক একটা কথা আছে যেগুলো মিলে গেছে, সেগুলো সত্যি সত্য এগুলো। আর যেগুলো, আর ফোগলার কথা আমি একটাও বিশ্বাস করি না, বিশ্বাস করো। কেননা এখনই দিদিভাইয়ের লাইভে একরকম কথা বলেছে, এখনই ও আর এক রকম একজনকে ফোনে কথা বলছে, এবং ফার্স্ট টাইম কারোর সঙ্গে কলে কথা বলছে, অথচ তার সঙ্গে নিজের প্রাণের কথাগুলো, যেটা গত 1.5 বছর নাগাদ এই যে গামলার সঙ্গে থাকাকালীন যা যা হয়েছিল সমস্ত কিছু ডিক্লেয়ার করে দিচ্ছে তোমাদের সামনে, মানে একটা ভিউয়ার্সের সামনে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সামনে একদম পুরো খুলে দিল চিঠা। কুচবি মানে মানুষকে বোকাচু বানানোর একটা লিমিট থাকে, ঠিক আছে? তো আমরা জানি, আমরা বুঝি, প্রত্যেকটা মানুষ ঘাসে মুখ দিয়ে চলছে না, প্রত্যেকটা মানুষ বোঝে। তো ফোগলা, তুই যে এই মানুষটাকে, যেই মানুষটা তোকে কল করেছিল, সেই মানুষটাকে তুই রীতিমতো অনেক কিছু বলে রেখেছিস। সেই মানুষটা তুই চিনিস না, জানিস না, অথচ বলে রাখলি। তুই জানিস না যে এইটা পরবর্তীকালে কি হতে পারে। তুই পারবি সেই মহিলার নামে কেস করতে? নিশ্চয়ই উনি মহিলা ছিলেন, তা মহিলার নামে তুই কেস করতে পারবি? তোর ক্ষমতা আছে? সত্যি এতটাই নির্লজ্জ, বেহায়া, সত্যি কথা বলতে। আমি কিছু আরশ ভাইকে কিছু বলতে চাই যে তুমি এই যে দিদিভাইকে মানে বাজে কথা বলছো, এটা মানায় না। হ্যাঁ, তোমার দেশকে নিয়ে বলছে, সেটা নিয়ে তুমি প্রতিবাদ করতে পারো, তাই বলে এমনি এইভাবে নয়। ভদ্রতার সঙ্গেও কিন্তু প্রতিবাদ করা যায়, ঠিক আছে না? ভদ্রতার সঙ্গে কিন্তু তাকে বলা যায়। এবং তোমাকে তো বলছে না, তোমার হয়তো দেশকে বলছে, তোমার খারাপ লাগছে, সেটা তুমি প্রতিবাদ করো, সেটার জন্য না। কিন্তু তুমি হচ্ছে অপমান এইভাবে করতে পারো না, এইভাবে অপমান করতে পারো না। আর সত্যি কথা বলতে, সেই টাইমে হিড়িম্বাকে তুমি এই যে বলছো না যে দিদি ভাই মুরব্বী মানুষ, এই হিড়িম্বা সীমাদিকে তখন এত জঘন্য জঘন্য ভাষা বলেছে, চিন্তা করতে পারবে না। খেয়াল রেখেছো এই দুখেন কিভাবে সীমাদিকে তার নাড়ি ঘুড়ি বার করে দিচ্ছিল? খেয়াল রেখেছো? অতীব জঘন্যভাবে এই হিড়িম্বা আর এই কিছু মানুষজন আছে যারা দুমুখ সাপ। তাই দুমুখ সাপগুলোকে কখনো মানে একটা ভালো তকমা দিও না, বুঝলে? একটা ভালো তকমা দিবি না, এই দুমুখ সাপগুলো পরবর্তীকালে গিয়ে কাল সাপ হয়ে দাঁড়াবে। মানে এতটাই নোংরা। তো আমরা দেখেছি রীতিমতো সীমাদিকে, দিদিভাইকে, এই হিড়িম্বা আমাকে, এবং আরও অনেকেই আছে, অনেককেই এরকম করে। কিছুদিন আগে দীপ্তি আন্টিকে কিছুদিন আগেও বলছিল। তো একটু চিন্তা করো তো, তুমি যার হয়ে আজকে বলছো টুনটুনি আন্টিকে, তাকেও বলেছে, তাকে তুমি ভালো তকমা দিচ্ছ। ও মুরিব্বু মানুষ, ও মুরিব্বু না, ও জুতোখোর, লাখখোর একটা সাইকো। ওর হচ্ছে একটা মেন্টালি প্রবলেম আছে, ও শুধু মানুষকে নিচু দেখায়, ঠিক আছে না? এর কাজই হচ্ছে তাই। তো এ ফালতু একটা। তোমরা দেখেছো যে যখন সন্দীপ গেছিল, তখনও কিন্তু এই যে সাইকোর সঙ্গে ও গেছিল। কেন না? তো চ্যানেলটাকে বড় করতে হবে, এবং সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে হবে। ম্যাডাম, আমার নামটা তো নিলেন না, এই যে, ঠিক আছে না? তো সেই টাইমটাই এই কল রেকর্ডিং বলবো না, এটা কল রেকর্ডিং বলে না, এই ভয়েস মেসেজটা সীমাদিকে পাঠিয়েছিল দিদিভাই। আরে সীমা, তুমি কাঁদছো কেন তখন? অ্যাকচুয়ালি এই যে মানে এইটা প্রতিবাদ একটা, যে তুমি কাঁদছো কেন? তুমি না এর সঙ্গে বলে দাও, তাই না? তুমি না এর সঙ্গে বলে দাও। আর দিদিভাই কখনোই কাউকে গাল পাড়তে বলে না, দিদিভাই বলেই দেয়, মুখ খারাপ না করেও মানুষকে বোঝানো যায়, এটা কিন্তু বলে, সবাইকে বলেছে। সীমা, তুমি দেখেছো যে এই কেসটা হলো না কেন? এইটা কিন্তু বলেছিল, এটা নিজের লাইভে এসেও বলেছে। তো সেটাই আর কি, মুখ খারাপ না করেও কিন্তু ভদ্রভাবেও কিন্তু কথাগুলো গুছিয়ে বলা যায়, এটা কিন্তু মাথায় রাখবে। তাই এই হিড়িম্বাকে
কখনো ক্লিন চিটটা দেবে না, একদমই না। আমাদের সঙ্গীতা চক্রবর্তী হার্মফুল নয় যতটা এই হিড়িম্বা কিংবা এই কিরিম্বা এই রিডিম্বা এই বেইমানগুলো যতটা হার্মফুল, ঠিক আছে না? তো এখন এই দেশ নিয়ে এই নিয়ে আমরা কোনোদিনই কিছু বলিনি। আমাদের যেহেতু এখন যেটা ট্রেনিংয়ে যাচ্ছে দিদিভাইয়ের সেটা কর্ম, সেটা আগাগোড়াই বলে আসছেন উনি আগাগোড়াই বলে আসছেন। আর আজকে কিন্তু সঙ্গীতা চক্রবর্তী আজকে থেকে ইউটিউবে নেই, প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু সে উঠে উঠে তার বক্তব্য রেখেছেন, ঠিক আছে? আজকে থেকে নেই কিন্তু। তো যেহেতু আমরা ওনাকে আজকে থেকে দেখছি না, হয়তো বা আমাদের সামনে আজকে পড়েছে, কিন্তু উনি অনেক দিন আগে থাকতে আছেন, ঠিক আছে? আর এই ফোগলার কথা একদম বিশ্বাস করবে না। ফোগলা পুরোটাই যে গলগলে মিথ্যা কথা বলছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এখানে একাধিকবার গামলা চেয়েছিল তার বাচ্চাটাকে আনতে। কোন মাটা না চায়? আমরা যতই বলি মা নামে কলঙ্ক, আজকে কোথাও না কোথাও দাঁড়িয়ে ও দেখেছে যদি ফোগলার সঙ্গে আমি সংসার করি তাহলে আমাকে ফোগলা দিনের পর দিন এই বাচ্চাটাকে নিয়ে আমাকে বাজে বাজে কথা বলবে। এবং সত্যি কি বাচ্চাটা তাদের কাছে থাকবে? তাদের বাবা এবং দাদু এবং মানে দাদাকে ছেড়ে থাকবে? ও সেটা ভেবে কিন্তু আনতে চায়নি, কেননা সেখানে সুখে আছে, ভালো আছে, এবং সত্যি সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত্রেবেলায় ঘুমাতে পারে। আর ফোগলার কাছে থাকলে কি এই দোগলামি করতো, আর রীতিমতো রাত নাই বিরিত নাই যখন তখন নাইটি ধরে টেনে ছিঁড়ে দিত। আর সেটা বাচ্চাটা দেখতো, আর বাচ্চাটার প্রভাবটা কি পড়তো জানো? বাচ্চাটার মাইন্ডে প্রভাবটা কি পড়তো সেটা একটু বুঝতে পেরেছো? কখনো বুঝতে পারছো না? না, ফোগলা খুব ভালো। ফোগলা এইগুলোকে পুরো ক্লিয়ার করছে যে আমি ভালো, আমি বলেছিলাম আমি সবসময় ভালো, আমি ক্লিয়ার। নিজের ইমেজটাকে ক্লিয়ার করার জন্য ও গামলার দিকে ঠেলে দিচ্ছে সব কিছু। হ্যাঁ, ক্রিমিনালের কেস দিয়েছিল, আমার মনে হয় সত্যিই দিয়েছিল, যেটা কিনা ওই যে কি কিডন্যাপিংয়ের কেস একদম দিয়েছিল। দেয়নি ফোগলা দেয়নি? তুই জানিস না? তোকে জানানো হয়েছে? তুই জানিস না? আসলে তুই জানতে পারবি কি করে? তুই তো মানে মদ্যপান করে সেটা কিন্তু আবার গামলাকেও শিখিয়ে দিয়েছিস। আজকে যখন গামলাকে শিখিয়ে দিয়েছিস মদ্যপান করাটা, তারপরে এখানে এসে বলছিস যে ও তো ফ্ল্যাটে যে প্রতিদিন মদ্যপান করে, তাই না? আসলে যেটা শিখিয়েছিস, যেটা অভ্যাস করিয়ে দিয়েছিলি, সেটার থেকে ও এখন একদমই দূরে চলে গেছে। দেখ এখন প্রতিদিন ব্লগ দিচ্ছে, যাই করেই হোক না কেন সেটা ব্লগটাকে এডিট করা, ক্যাপচার সব কিছু সেট করা, তুলে ধরা, কোন জায়গায় কাটিং করবে, কোন জায়গায় কি করবে, সেগুলো করে কিন্তু প্রতিদিন রীতিমতো নিয়ম করে ভিডিও দিচ্ছে, দেখেছিস? হ্যাঁ, গামলাকে নিয়ে আসছি না হয় পরে, যাই হোক এরকম করে কিন্তু ভিডিও দিচ্ছে। কিন্তু ফ্ল্যাটে থাকাকালীন সে কোনোদিনও ভালো করে ভিডিও দিতে পারতো না। তোর অত্যাচারে আরো কতগুলো পুরুষকে তুই থাকাকালীন তাদের সে ঘরে কি করে প্লেস পায় রে? কি করে প্লেস পায় তুই থাকাকালীন? আজকে তোর বাপের বাড়িতে থাকাকালীন তোর মায়ের কাছে কোনো কেউ ঢুকতে পারবে? কারোর বাপের সাধ্যি তোর মার কাছে কেউ ঢুকবে? কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নেই তো, না? তাহলে তুই বল, তুই নিজের বউটাকে নিজে রক্ষা করতে পারিস না, অন্যকে এসে জ্ঞান দিচ্ছিস? জ্ঞান দেওয়ার দরকার নেই তোর। এখানে না ছাটা পিটা করতে হবে, ছাটা পিটা তোকে, বুঝলি? এই যে তুই কথাগুলো বললি আর বারবার একই কথা বলছিস, একই কথা বল। হচ্ছে কেসটা দেয়নি, ওই কেস দিয়েছে, আরো অনেক কেস দিয়েছে, তুই তো জানিসই না, তুই তো আবার শিখিয়ে দিয়েছিস করো 498 কেসটা করো, এই কেসটা করো, ছেলে আনার কেস করো। হ্যাঁ, সেগুলো তুই বলে দিয়েছিস, আবার তুই আবার বারণ করেছিস না ছেলে আনতে হবে না, যদি না থাকে, যদি এই করে, যদি ওই করে, এরকম করে বলেছিস। কতটা নির্লজ্জ ভাব। হ্যাঁ, সত্যি মানে বেইমানির একটা লিমিট থাকা দরকার। তুই একটা মেয়েকে রীতিমতো তার শারীরিক শোষণ করেও তার সঙ্গে ইনলিগালভাবে বিয়ে করে তার সঙ্গে তাকে মেন্টালি টর্চার করে রীতিমতো তুই অন্যজনকে ফাঁসানোর চেষ্টা করেছিস। সন্দীপ তোকে ঠিক ধরেছিল, তুই একটা দোগলা। সন্দীপ তোকে ঠিক ধরেছিল, দিদিভাই তোকে ভুল ধরেছিল, কেননা দিদিভাই
ভাবছিল সন্দীপের মতন একটা অসহায় ছেলে যেমনি তাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে তার বউ, তেমনি হয়তো ফোগলাও তাই। এটাতে দিদিভাই ভুল। কেননা এখানে এই যে ফোগলা যে দোগলামি করেছে প্রথম দিনই, তারপরে যে দোগলামি করবে না সেটা কোনোদিন হয়? ওই যে বললাম ফোগলা তো ওই যে কমেন্ট বক্সে এসে কেস মাসি বলে অনেক উল্টোপাল্টা কথাগুলো বলেছিল, মনে আছে? আসলে এর নেচারে বলে, এর এর রক্তে রক্তে এইরকম জিনিসগুলো লেখা আছে। এর মা এবং বাবা ওই মুদিখানার দোকানে কোনো হচ্ছে কাজ করে খেতে পারে না, সেরকম পয়সা আসে না, তাই জন্য একে রেখে দিয়েছে যে তুই এখানে বসে থাক আর তুই 3-4টা করে বিয়ে কর, মাল ধরা একদম পার্টি নিয়ে নে, তাদের কাছে খিচে নিয়ে পালিয়ে চলে আসবি। সেটাই করেছে। এত কিছু বলার পরেও ও নিজে কত টাকা নিয়েছে, নিজে কত ব্যাংক ব্যালেন্স করেছে, সেগুলো কি তোমাদেরকে বলেছে? আমার মনে হয় না যে বলেছে। আমার মনে হয় না যে বলেছে। সেটা কি তোমাদের কাছে বলেছে? না, কেননা ও শুধু গামলার বিষয়েই বলে চলে গেল। তোমার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, অথচ আমি তোমাকে আমার পেটের কথা গলগল 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 করে বলেই চলে যাব, অতই সস্তা। এবং সে জানে, সে ইউটিউব করে, সে জানে যে এটা কন্ট্রোভার্সি হতে পারে, সে জানে, কিন্তু তারপরেও গলগল গলগল করে পুরো নারীতে যতগুলো নারী ওর মা জড়িয়ে রেখেছিল সেই নারী সমেত সব কিছু ক্লিয়ার করে দিল, তাই না? তাহলে তোমরাই বলো, এ চালাকি করছে না? এ হচ্ছে দোগলা নয়? তোমরা এর কথা বিশ্বাস করে নাচানাচি করবেই না, অসম্ভব। এ হচ্ছে 1 নম্বরের দোগলা, দোগলা। এটা কিন্তু সবাই বলে। আর এই যে বলছে না বক বলছে না, এর জন্য হয়নি, এর জন্য ছেলেটাকে নিয়ে আসতে পারিনি। এ হচ্ছে 1 নম্বরের শয়তান। তখন বক বলেছিল যে ফোগলার সঙ্গে সেই রকম সম্পর্ক নেই, ফোগলার সঙ্গে রীতিমতো ঝামেলা চলছে তার প্রায় 8 মাস আগে, প্রায় 1 বছর হতে চললো। সে 8 মাস 9 মাস আগে আমাকে এই কথাটা বলে রেখেছিল যে ফোগলার সঙ্গে রীতিমতো তার ঝামেলা লেগেছে, তাই সে এখন ছেলে চাই, ডিভোর্স চাই না, এই কথা কিন্তু বলে রেখেছিল। তাহলে কি সেগুলো ফালতু ছিল ফোগলা? সেগুলো শোনাবো? বকদাদা কি বলে রেখেছিল সেগুলো শোনাবো? ননসেন্স। শোন, আমি একটা কথা বলি, তোর এদেশীয় মানুষদের সঙ্গে কোনো লেনাদেনা নাই। তুই ভাবছিস যে আরস ভাইয়ের চ্যানেলে এইগুলো চালালে হয়তোবা হচ্ছে ভিউজ আসতে পারে, ওর নামে কিছু না হতে পারে কেস খামারি, কিন্তু তোর নামে তো হতে পারে, তোর নামে আমি বলবো এই গামলাকে স্টেপ নেওয়া দরকার। কেননা এ ব্ল্যাকমেল করে খেয়ে এখানে বড় হবে, আর কিছুই না, বুঝলে? তাই এই দোগলাদের থেকে দূরে থাকবে। কিছু মানুষ আছে, সত্যি আমি ভেবে পাই না আমাকে এত প্রেসার ক্রিয়েট করে কেন, আমি বুঝতে পারি না। মানে কারোর জন্য কেউ দায়ী হয়? তোমরাই বলো। তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, তার সঙ্গে কোনো কথা বলি নেই, তো সে যদি কোনো কিছু করে তাহলে তার জন্য কি দায়ী আমি হব? তাই কোনোদিন হয়? কোনোদিন হয় না। সম্পর্ক থাকতে লাগে, এটা তো জানার বিষয়, তাই না? তা দোগলা বেঈমান এদের থেকে সত্যি আমি এখন দূরে থাকি। কেননা এই দোগলামির থেকে নিজেকে যখন আলাদা করে রেখেছি, আমি আলাদা হয়ে থাকতে চাই। সত্যি কথা বলতে আমাকে আর প্লিজ কেউ এর ভেতরে টানবে না। আমি আমার মতো থাকতে চাই, আমাকে আমার মতো থাকতে দাও। সত্যি আমি না কারোর হচ্ছে কোনো কিছুতে যাব, না কারোর সঙ্গে কোনো কথা বলবো, না কোনো কিছু আমি বলতে চাই, বুঝলে? তাই মানুষকে কোনো জিনিস খাইয়ে তার বদনাম আমি করি না। কি জানি, আমার আবার অন্যরকম সিস্টেমটা। খাওয়ার কোটা আমি দিই না, খাওয়ার খোটা দিয়া এইগুলো সত্যি কথা বলতে গীতা ভাগবতে লেখা আছে কাউকে খাওয়ার খোটা দিতে নেই। আমাদের ধর্মের গ্রন্থিতে লেখা আছে যে কাউকে খাওয়ার খোটা দিতে নেই, ভগবান ওপর থেকে দেখছে। তা যখন এই চ্যানেলে বসে ভিডিও করে কিছু উপার্জন করছো, সেটাও কিন্তু তার জন্য, এটা একটু ভাবতে হবে। খাওয়ার কোটা মানুষকে দিতে নেই। তাই এই জিনিসগুলো ভেবে চিনতে কাজটা করাটাই ভালো। চুলকাবে, আমিও চুলকাতে জানি, আর চুলকানোটা কেমন করে চুলকাবো সেটা না হয় দেখা যাবে, খেলা হবে, তাই না? তো তাই বলছি, কারণ মরার জন্য আমি দায়ী থাকবো না,
কেউ যদি মরে যায় আমি দায়ী থাকবো না, কেননা তার সঙ্গে আমার কোনো পার্সোনাল কোনো যোগাযোগই নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি সত্যি বলছি, আমি এদের থেকে দূরে থাকতে চাই। আমাকে আমার মতো করে থাকতে দাও প্লিজ। কেননা আমি ওইসব মানসিক চিন্তাভাবনা আমার এমনিতেই, কোনো একটা কেউ যদি চিন্তা দিয়ে দেয়, সত্যি বলছি, কোনো একটা কেউ যদি চিন্তা দিয়ে দেয় আমাকে, সেটা আমার বহুত চিন্তা হয়। আর চিন্তার বশে আমি নিজেকে নিজে শেষ করে দেবো। আমার কেউ নেই, আমার একটা সন্তান আছে, আর কেউ নেই। তো আমার আমার ছেলেটাও তো অনাথ হয়ে যাবে, তাই না? আমার ছেলেটাও তো অনাথ হয়ে যাবে। একটু চিন্তা ভাবনা করাই ভালো। সত্যি এগুলো চিন্তা ভাবনা মানুষ করে না, কিন্তু এইটুকু তো ভাবনা চিন্তা করা দরকার যে কারণ মেন্টালি প্রেশার দিচ্ছ, আর দিনের পর দিন সেই মানুষটা রীতিমতো এই মেন্টালি প্রেশারটাকে সহ্য করে থাকবে, খাবার খোটা দেবে। হ্যাঁ, এগুলো তো হয় না। যার জন্য চ্যানেলটা ফিরে পেয়েছো, তাকেই রীতিমতো এক প্লেট হয়তো বিরিয়ানি খাইয়েছো, যার কারণে তুমি এত খটা দিচ্ছ। ভিডিও করে বলতে হচ্ছে, লাইভ করে বলতে হচ্ছে, তাই না? লাইভ করে বলতে হচ্ছে, তাই না? রাতের পর রাত জেগে জেগে যখন চ্যানেলগুলো এই যে তিনটে স্ট্রাইক দিয়ে চ্যানেলগুলোকে উড়িয়ে দিয়েছে, তারপরেও ওই যে এমন একটা স্ট্রাইক করেছিল যে স্ট্রাইকটা তার সেই ভিডিওটাও ছিল না, সেই জিনিসগুলো যখন ঠিক করে দিয়েছিল, কে করেছিল বলবে? কে করেছিল? এক প্লেট বিরিয়ানির দাম কত? 130 টাকা। আর একটা চ্যানেলের মূল্য কত? অগুন্তি, গুণে পারা যাবে না, তাই না? তোমরাই বলো, অগুন্তি, গুণে পারা যাবে না, একদমই গোনা যাবে না। তাই সত্যি কথা বলতে কিছু জিনিস হয়তো আমি ক্লিয়ার করতে পারি আগামী দিন। তাই ক্লিয়ার করার আগে আমি একটা কথাই বলবো, খোঁচাখুচি বন্ধ। যদি খোঁচাখুচি করতে চাও, খোঁচাখুচি করবে, খোঁচাখুচি খাবে, বিচাতুর রস ঢালবে, আমিও বিচাতুর রসটা দেবো, তাই না? তো আমি ওইখানে অনেকটাই শক্তপুক্ত একটা মানুষ হয়ে উঠেছি। হ্যাঁ, কিছু আঘাত পেয়ে, কিছু করে, হ্যাঁ, হয়তো বা ইমোশনাল হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু ওই তো বললাম, খোঁচাখুচি করলে খোঁচাখুচি খেতে হবে, তাই না? তো সেই কাজগুলো যাতে না হয়, এই ব্যবস্থাটাই করা দরকার। আমি যখন বলবো তখন নিতে পারলেই হলো। হিসাবটা আমি ভালো করে দিতে জানি। মানুষকে যে জিনিসটা দেবো সেই জিনিসটা ভালো জিনিস দেবো, যাতে সে পড়তে পারে, ভাঙা নয়। হ্যাঁ, ভাঙা জিনিস দিয়ে নাম নেব না, সত্যি কথা বলতে। হ্যাঁ, আমি একটু অন্যরকম। আমি বললাম না যে মানুষের উপকার করি, আর আমি ভগবানকে সাক্ষী রাখি, ভগবানকে আমি সাক্ষী রাখি মানুষের উপকার করে। তো সেইটুকুই থাক না হয়, তাই না? কেউ যদি কোনো কিছু করে বসে, কিংবা আমি কিছু করে বসি, কাউকে দায়ী করবো না। আর কেউ যদি কোনো কিছু করে বসে, তাহলে কিন্তু জানো আমার না দায়ভার করে, বুঝলে? তাই আমি বলছি, আমাকে আমার মতো করে থাকতে দাও। আমি মেন্টালি প্রেশার আমি নিতে পারি না, সত্যি কথা বলতে। মেন্টালি প্রেশার আমি নিতে পারি না। আমি এই ইউটিউবে অনেক কিছু সহ্য করেছি একদিন, তাই এই সহ্য করা জিনিসটাকে আর অসহ্য করে তুলতে চাই না। তাই আমি আমার মতন থাকতে চাই, প্লিজ। আমার মতন করে বাঁচতে চাই, আমার মতন করে স্বপ্ন দেখতে চাই। তাই আমাকে আমার মতো ছেড়ে দাও। আর কেউ আমাকে বলো না যে কেউ মরবে আমার জন্য, সেটার জন্য দায়ী আমি হব। এটা কখনোই বলবে না। খোঁচাখুচি করলেই খোঁচাখুচি খেতে হয়। খোঁচা মারবে আর খোঁচাখুচি খাবে না, তাই কোনোদিন হয়? এটা কেমন কথা? সেটাই বলছি। তাই ফোগলা যেমনি খোঁচাখুচি করছে, আর গামলার থেকে খোঁচাখুচি খাবে না, গামলা তো ক্লিয়ার করতে আসবেই। আমার তো দরকার, আমার মনে হয় যে গামলাকে ক্লিয়ার না করে একে রীতিমতো একদম এমন কেস ঠোকা উচিত। হ্যাঁ, সন্দীপের বেলাতে 498-এর কেস দেওয়া হয়েছিল, আর ফোগলার বেলানে ছেড়ে দিবি? হ্যাঁ গামলা, তুই ওকে কি ছেড়ে দিবি? কখনো নয়। তো শিগগিরই তাড়াতাড়ি কর। এই মানুষটাকে যদি মুখ না বন্ধ করাতে পারিস, তাহলে পরবর্তীকালে গিয়ে তোর যত যা হয়েছিল, তুই ঘন্টার পর ঘন্টা ওর সঙ্গে কিভাবে কাটাতি, তুই বেডে কিভাবে ওর সঙ্গে শুতি, সেগুলো কিন্তু এখানে সব ক্লিয়ার করবে এবং তোর ইমেজটাকে ডাউন করবে। এমনিতেই ইমেজ ডাউন, তার জন্য না। সন্দীপের বাড়ি যেদিন থেকে ছেড়েছিস সেদিন থেকে তো ইমেজ কেন, কোনো কিছুই তোর ভালো যায় না। তো সেটাই হচ্ছে কথা। যাই হোক, গামলার বিষয়ে না হয় পরে আসছি। তো
চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সত্যি আমি কোনো বেইমানি যারা করে তাদের সঙ্গে আমি দূরে থাকি, তাই আমার মতো আমাকে থাকতে দেওয়া দরকার, তাই না? সত্যি মেন্টালি বেসার না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি একা, আমি একা, আমি হচ্ছে একাই এসেছি, একাই আমাকে যেতে হবে। মানে মায়ের পেট থেকে তো জন্ম নিয়েছিলাম, একাই এসেছি, দোকা তো আসিনি, তাই একাই আমাকে যেতে হবে, একাই ফাইট করতে হবে। হ্যাঁ, আমার মা বাবা নেই, আমার মা বাবা নেই, সেই জায়গাটা আলাদা, সেই জায়গাটা একদম অন্যরকম। তো সেটাই আর কি। চলো টাটা।